তোমাদের এখানে যারা আছো তাদের কারো কি সিভি কি লেখা আছে? কম 10-20%। ওকে, গুড। সো একটা সিম্পল হ্যাক বলি, তোমরা যদি এখন তোমাদের সিভিটা লিখো, তোমাদের জাস্ট এইচএসসি পাস করেছো, রাইট? আমরা আমাদের সিভিটা একটু লেখার চেষ্টা করবো আজকে রাতে বাসায় গিয়ে। তার দুটো কারণ আছে। প্রথম কারণ বলি, প্রথমে যখন আমরা সিভিটা লিখতে যাবো তখন দেখা যায় কি আমাদের আশেপাশে পরিচিত সিনিয়র ভাইয়া বা আপুর কাছ থেকে সিভিটা নেই না, যে আপু একটু সিভিটা দেন, টেমপ্লেটটা একটু দেখি কি আছে না আছে। ওটা নিয়ে যখন লিখতে যাবা, যারা এইচএসসি পাস, যারা ব্যাচেলার্সে জয়েন করেছো, তারা দেখবা যে সিভিতে না লিখার কিছু পাচ্ছ না, নাম, বাবার নাম, মায়ের নাম, এক্সপিরিয়েন্স, তার তো কাজ করি নাই, রাইট? অ্যাচিভমেন্টস সুযোগ পাই নাই, ক্লাব অ্যাক্টিভিটিস করি নাই, ভলেন্টিয়ার অ্যাক্টিভিটিস করি নাই, লিখবোটা কি? ফার্স্টেই বলি, একটা খুব সুন্দর সিভি নিবা, নিয়ে ফর্মেটিংটা সব কিছু সেট করবা। প্রথমত কয়েকটা ভুলের কথা বলি। ছবি যখন তোমরা দাও, তোমরা আইদার পাসপোর্ট সাইজের ছবি দাও অথবা একটা সেলফি দাও, দুটোতেই প্রবলেম আছে। ওইটাও দেওয়া যাবে না অথবা সেলফিও দেওয়া যাবে না, করে পাউট করে ছবি তুলতেছো, কান্ট, রাইট? দ্বিতীয়ত আমরা অনেক সময় একটা ভুল করি, জানো, সিভির শুরুতে আমরা নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, সবার নাম দিই। দ্যার ইজ এ ডিফারেন্স বিটুইন সিভি অ্যান্ড আ বায়োডাটা। নেক্সট আমরা আরও একটা কাজ করি, যেহেতু লিখার কিছু নেই, আমরা এইচএসসি লিখি, এসএসসি রেজাল্ট লিখি, জেএসসি রেজাল্ট লিখি, পারলে পিএসসি রেজাল্টও লিখি। চিন্তা করো, চাকরি পাওয়ার জন্য পিএসসি রেজাল্টের কোনো দরকার আছে? জেএসসি এসসি দরকার আছে? কিছু দরকার নেই। যেটা দরকার আছে সেটা হলো তোমার এক্সপিরিয়েন্স কি, আগে কোন জায়গায় কাজ করেছো, রাইট? তোমার অ্যাচিভমেন্ট কি, তুমি কি কোনো অ্যাওয়ার্ড পেয়েছো, কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কোনো মেডেল পেয়েছো, কোনো সার্টিফিকেট পেয়েছো। নেক্সট জানতে চাওয়া হয় তোমার কোনো স্কিল সেট আছে কিনা, তুমি কি এসপিএসএস এর সফটওয়্যারটা পারো, অটো ইঞ্জিনিয়ার যারা আছে অটোক্যাড পারছো, নর্মালি যারা বিবিএর আছো ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট প্রপারলি পারছো, এটা জানা দরকার, রাইট? নেক্সট জানা দরকার তোমার কোনো ভলেন্টারি এক্সপিরিয়েন্স আছে কিনা, তুমি কোনো ভলেন্টারি অর্গানাইজেশনে কাজ করেছো, কোনো অ্যাচিভমেন্ট আছে, কোনো অ্যাকলেজ আছে। নেক্সট জানা দরকার তুমি কোনো জায়গায় চাকরি করেছো, ফুল টাইম করেছো, পার্ট টাইম করেছো, প্রজেক্ট বেসিস করেছো, কন্ট্রাকচুয়াল করেছো। নেক্সট জানা দরকার তোমার রেফারেন্সেস কী কী, তুমি যে জায়গায় কাজ করেছো তার একজন রেফারেন্স, তুমি যে ইউনিভার্সিটিতে আছো সেই টিচারের একজনের রেফারেন্স। এই জিনিসগুলো সিভিতে রাখা অনেক ইম্পর্টেন্ট, রাইট? বাট আমরা যখন সিভিটা শুরু করি, এই সবগুলো জায়গার কি মেজরিটি জায়গায় ফাঁকা থাকে না? আচ্ছা, আমি দুইটা কারণে বলেছি না যে সিভিটা আজকে লিখবো। এক হলো ফরম্যাটটা ঠিক করে ফেলা, দ্বিতীয়ত এটা বোঝা যে সিভিতে অনেকগুলো ক্যাটাগরি যেটা থাকার কথা ওই জায়গাতে আমাদের লেখার কিছু নাই। তো লেখার যখন কিছু থাকবে না, যখন এখানে আমি ফাঁকা দেখবো যে আল্লাহ এই জায়গাটা ফাঁকা, তখন আমাদের মধ্যে বোধোদয় হবে না, ও এইখানে তো কিছু একটা দেয়া দরকার, রাইট? একটা এক্সপিরিয়েন্স তো নেওয়া দরকার, এই সফটওয়্যারটা তো শেখা দরকার, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি বাংলা আছে বাট ইংলিশে একটু দুর্বলতা আছে, এটা তো ঠিক করা দরকার, রাইট? তখন কি এইটাই আমাদের একটা প্ল্যানিং হয়ে যাবে না? এখানে যতগুলো জায়গায় ফাঁকা পড়বে, ওই প্রতিটা ফাঁকা পয়েন্টার আমাদের নিজেদের জন্য ইমপ্রুভমেন্টের জায়গা, এবং এই ইমপ্রুভমেন্টের জায়গাগুলোই হবে হলো আমাদের নেক্সট 4 বছরের পরিকল্পনা। যারা ব্যাচেলার্সে জয়েন করেছি, যারা মাস্টার্সে জয়েন করেছি, আগামী আমাদের 2 বছরের পরিকল্পনা। তার কারণ হলো আমরা ব্যাচেলার্স বা মাস্টার্স কমপ্লিট করার পরে তখন কি আর অপশন থাকে ভলান্টারি কাজ করার, পার্ট টাইম করার, একটু ক্লাবে জয়েন করার, একটু প্রেসিডেন্ট হওয়ার? এগুলোর সুযোগ থাকে? আর থাকে না। তো যদি করতে হয় কোন টাইমে করতে হবে? এই 4 বছরে বা এই 2 বছরেই করতে হবে। দ্যাটস আ মাস্ট। গট ইট? মনে থাকবে সবার?